আজকের প্রথম খবরটা হলো জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল মারপিট কালাইনে আহত 15 জন, এক পুলিশ কর্মীও আহত। জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিট ঘটল সোমবার বিকেলে কালাইন থানা অধীন করচুরায়। এ ঘটনাটি ঘটে পুলিশের সামনেই রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হয়। বেসামাল মারপিট সামাল দিতে এক পুলিশ কর্মীও আহত হয়েছেন। এই মারপিট কাণ্ডে আহতের সংখ্যা প্রায় 15 জন। আহতরা কালাইন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কালাইনের 6 নং জাতীয় সড়ক লাগোয়া এক খণ্ড ভূমি নিয়ে দুপক্ষের বিবাদ চলছে প্রায় বছর দিন থেকে। বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে ছুটে যেতে হয়েছিল। এই জমি নিয়ে দুপক্ষের মামলাও চলছে আদালতে। ভূমি বিবাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায়। সোমবার পুলিশকে সামনে রেখেই দুপক্ষের মধ্যে শুরু হয় প্রথমে তুমুল তর্কযুদ্ধ, পরে লাঠিসাঠো নিয়ে শুরু হয় মারপিট। পুরুষ মহিলা সহ এক শিশুকন্যাও গুরুতর আহত হয়েছেন। মারপিট কাণ্ড সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কালাইন পুলিশকে। এক পুলিশ কর্মীর বাম হাতে লাঠির আঘাত লেগেছে। সব মিলিয়ে প্রায় 15 জন চিকিৎসাধীন। বেসামাল পরিস্থিতির জন্য পুলিশ ক্ষমতা বাড়াতে বাধ্য হয়। টান টান উত্তেজনা রুখতে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র থেকেও ছুটে আসেন পুলিশ কর্মীরা। আহতদের মধ্যে 6 জন গুরুতর আহত হয়েছেন। সবাইকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে কালাইন থানার ভারপ্রাপ্ত ওসি কলেন্দ্র কুমার হুজারি করচুরায় বিশেষ নজরদারি রাখছেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো কুকরাঝারে প্রথম অসম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত। ইতিহাস রচিত পঞ্চদশ অসম বিধানসভার বাজেট অধিবেশন সোমবার রাজ্যের রাজধানী দিসপুরের বাইরে প্রথমবার কুকরাঝারে অনুষ্ঠিত হয়। রাজ্যপালের ভাষণের মাধ্যমে অসম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন শুরু হয়। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য কুকরাঝারের এই বিটিসি বিধানসভা কেন্দ্রে গার্ড অফ অনার গ্রহণ করেন। এর আগে বিটিসি বিধানসভায় প্রবেশ করা মন্ত্রী ও বিধায়কদের বিভিন্ন সাংস্কৃতিক দল স্বাগত জানায়। দুপুর 12টায় কুকরাঝারে বিটিসি বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়। রাজ্যপালের ভাষণের সময় বিধায়ক অখিল গগৈ ছাড়া সমস্ত বিরোধী বিধায়করা কোনো বাধা না দিয়ে মনোযোগ দিয়ে শুনছিলেন। দেশের স্বাধীনতার পর রাজ্যের রাজধানীর বাইরে অসম বিধানসভার এটি প্রথম বাজেট অধিবেশন, যা ষষ্ঠ তফসিলের অধীনে এই অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যপালের ভাষণে বিটিআর চুক্তি বাস্তবায়নের কথা উল্লেখ না করায় বিধায়ক অখিল গগৈ ক্ষোভ প্রকাশ করেন। অখিল গগৈয়ের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আপনারা ইতিবাচক কথা বলছেন, নেতিবাচক কথা বলবেন না। আপনার নেতিবাচক কথার কারণে এখানে আন্দোলনের পরিবেশ তৈরি করা উচিত নয়। গৌহাটিতেও আপনি এই কথা বলতে পারেন। আপনার কথাগুলি বোঝানো হয়েছে যে চুক্তিটি কিছুই দেয়নি। আজকের পরবর্তী খবরটি হলো বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা সোনাই রোডে, জনতার হাতে আটক। শিলচর সোনাই রোডের ডিজে ফার্নিচারের শোরুমে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। দুষ্কৃতীরা বন্দুক দেখিয়ে গুন্ডা ট্যাক্স আদায়ের চেষ্টা করলে দোকানের শতাধিকারী সুবেদ আহমেদ বড়ভূইয়া তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে গুন্ডারা দলবদ্ধভাবে তার উপর আক্রমণ চালায় এবং তাকে গুরুতর আহত করে। এখানেই শেষ নয়, ওই দুষ্কৃতী দল 3-4টি দোকানেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসলে গুন্ডারা পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সাহসিকতায় গুন্ডা বাহিনীর মূল পরিকল্পনাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা জানান, ইমাম উদ্দিন নামক এক যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় চাঁদাবাজি চালিয়ে আসছিল। বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীদের সে নিয়মিত হুমকি দিত এবং ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। তবে এতদিন পর্যন্ত কেউ সাহস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছিল না। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, তবে স্থানীয় বাসিন্দারা আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচরের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থায়ী জায়গা দেওয়ার দাবি সমিতির।
শিলচর শহরে জেলা প্রশাসনের নির্দেশে ফুটপাত খালি করা বা উচ্ছেদ চলছে। ফলে সপ্তাহদিন ধরে ফুটপাতে কোনো ব্যবসা করতে না পেরে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেকের আর্থিক অনটন দেখা দিয়েছে। সোমবার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি স্থায়ী জায়গা দেওয়ার দাবি জানিয়ে জেলা আয়ুক্তের কাছে এক স্মারকপত্র প্রদান করে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি রানু দাস বলেন, দীর্ঘ বছর ধরে তারা এই ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাচ্ছেন। তাদের কাছে বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, এই ব্যবসায় অনেকের সমস্যা হয়, তাও আমাদের জানা, তবু আমরা বেঁচে থাকার তাগিদে ব্যবসা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যতক্ষণ তারা ব্যবসা করেন ততক্ষণই তারা দাঁড়িয়ে থাকেন। বসার কোনো ব্যবস্থা নেই, চাল নেই, বৃষ্টির আতঙ্ক থাকে, সামগ্রীও নষ্ট হয়, তারপরও নিরুপায় হয়ে ব্যবসা চালাচ্ছেন। এও বলেন, এই ব্যবসায় পথচারীদের কষ্ট হয়, সেজন্য তারা ক্ষমা প্রার্থী। বলেন, বর্তমান জেলা প্রশাসনের নির্দেশাক্রমে ফুটপাত দখলমুক্তের কাজ চলছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ফুটপাতের উপরে ব্যবসা করে কয়েক শত পরিবার চলছে। ব্যবসা বন্ধ হয়ে গেলে তাদের পরিবার না খেয়ে দিন কাটাবে। তাই বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্থায়ী জায়গা দেওয়ার দাবি জানান তিনি। আজকের পরবর্তী খবরটি হলো, বাজারিছড়ায় হেরোইন সহ যুবক গ্রেফতার। হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানা ও কটামনি ওয়াচ পোস্টের পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাজারিছড়া থানার ওসি নীলাবজ্যোতি নাথের নেতৃত্বে কটামনি এলাকার তেজপুর গ্রামে এক অভিযান চলে। এক সন্দেহভাজন যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাবানের কেস থেকে 12 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আকব আলী নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার শ্রীভূমি করিমগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়। এ মর্মে ওসি নীলাবজ্যোতি নাথ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারিছড়া থানা এলাকার মাদক ব্যবসায়ী ও চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকের পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে 21 জন স্বীকৃত সাংবাদিককে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান। হাইলাকান্দি জেলায় রাজ্য সরকারের স্বীকৃতিপ্রাপ্ত 21 জন সাংবাদিককে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা উপহার সামগ্রী সোমবার তুলে দেওয়া হয়েছে। সোমবার জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত এক সভার মাধ্যমে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে জেলার সাংবাদিকদের কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বলেন, মিডিয়ায় অভাব অভিযোগের রিপোর্টের ফলে প্রশাসনিক কাজকর্মের সহায়তা পাওয়া যায়। মিডিয়া থেকে জনমতের প্রতিফলন আজ করা যায়, তাই মিডিয়ায় পাওয়া জনমত অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ নিতে সুবিধা হয়। তিনি বলেন, সরকার এবং সংবাদ মাধ্যমের সঙ্গে এক সম্পর্ক রয়েছে, ফলে গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে অনেক কিছুই সরকারের নজরে আসে। আজকের পরবর্তী খবরটি হলো, সোনার খনি ধসে মৃত 42 জন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি সোনার খনি ধসে 42 জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত হয়েছেন। কেনিবার আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ ডিকো অ্যাসোসিয়েটেড প্রেসকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে খনিটি বৈধভাবে পরিচালিত হচ্ছে কি না তাও তারা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত 29 জানুয়ারি দক্ষিণ মালির কৌলিকুয়ারিতে ভূমিধসে বেশ কয়েকজন সোনার খনি শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।